হ্যালো গাইস, আজকের টপিক হলো ওল্ড এজ পেনশনের ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রথমে দেওয়া আছে একটি বক্স। এখানে আপনারা একটি পাসপোর্ট সাইজের ফটো চিটিয়ে দেবেন যার নামে অ্যাপ্লিকেশনটি করছেন। এরপর আছে পার্সোনাল ডিটেলস। প্রথমে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেন্ট নেম। এখানে আপনারা যার নামে অ্যাপ্লিকেশন করছেন তার নামটি লিখে দেবেন। ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম লিখবেন, মিডল নেম থাকলে লিখবেন, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম লিখে দেবেন। এরপর আছে জেন্ডার। কোনো পুরুষ যদি আবেদন করে থাকে তাহলে মেলে টিক করবেন, যদি কোনো মহিলা আবেদন করে থাকে ফিমেলে টিক করবেন, আর যদি আদার্স কেউ আবেদন করে থাকে তাহলে আদার্সে টিক করবেন। এরপর আছে ডেট অফ বার্থ। অ্যাপ্লিক্যান্টের ডেট অফ বার্থ এখানে লিখে দেবেন। এরপর আছে এজ অ্যাজ অন 1 জানুয়ারি অফ কারেন্ট ইয়ার, মানে 2026 সালের 1 জানুয়ারি অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে এখানে লিখে দেবেন। এরপর আছে ফাদার্স নেম, বাবার নামটি এখানে লিখতে হবে। বাবার ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম লিখবেন, মিডল নেম থাকলে লিখবেন, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম লিখবেন। এরপর আছে মাদার্স নেম, মায়ের নামটি এখানে লিখে দেবেন। মায়ের ফার্স্ট নেমটি এখানে লিখবেন, মিডল নেম থাকলে লিখবেন, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম লিখবেন। এরপর আছে কাস্ট। জেনারেল হলে জেনারেলে টিক করবেন, এসসি হলে এসসিতে টিক করবেন, এসটি হলে এসটিতে টিক করবেন, আদার্স হলে আদার্সে টিক করবেন। এরপর আছে মেরিটাল স্ট্যাটাস। যদি আপনি আনম্যারিড হন মানে অবিবাহিত হন, অবিবাহিত টিক করবেন। এরপর আছে ম্যারিড, যদি বিবাহিত হন বিবাহিত টিক করবেন। যদি উইডো হয় উইডোতে টিক করবেন। যদি উইডোয়ার হয় তাহলে উইডোয়ারে টিক করবেন। যদি সেপারেট হয় মানে বিচ্ছেদ হয়ে থাকে তাহলে সেপারেটে টিক করবেন। এরপর আছে স্পাউস নেম, মানে যদি কোনো পুরুষ আবেদন করে থাকে তাহলে তার স্ত্রীর নামটি এখানে লিখবেন। আর যদি কোনো মহিলা অ্যাপ্লিকেন্ট হন মানে আবেদন করে থাকেন তাহলে তার স্বামীর নামটি এখানে লিখবেন। এরপর আছে মান্থলি ফ্যামিলি ইনকাম, আপনার ফ্যামিলির মাসে ইনকাম কত সেটি এখানে লিখবেন। এরপর আছে আধার নাম্বার, আধার নাম্বারটি এখানে লিখে দেবেন। এরপর আছে এপিক অথবা ভোটার নাম্বার, মানে ভোটার কার্ডের নাম্বারটি এখানে লিখে দেবেন। এরপর আছে স্টেট। এরপর আছে কন্ট্যাক্ট ডিটেলস। প্রথমে দেওয়া আছে স্টেট, স্টেটের নামটি এখানে লেখা আছে। এরপর আছে অ্যাসেম্বলি, আপনাদের বিধানসভার নামটি এখানে লিখে দেবেন। এরপর আছে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট মানে জেলার নামটি এখানে আপনারা লিখে দেবেন। এরপর আছে পুলিশ স্টেশন, আপনাদের থানার নামটি এখানে লিখে দেবেন। এরপর আছে ব্লক, আপনাদের ব্লক বা মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশনের নামটি এখানে লিখে দেবেন। নেক্সট পেজ, গ্রাম পঞ্চায়েত নেম অথবা ওয়ার্ড নেম, এখানে আপনাদের গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নেমটি লিখে দেবেন। এরপর আছে ভিলেজ টাউন সিটি, আপনাদের ভিলেজ হলে ভিলেজের নামটি লিখবেন, টাউন হলে টাউন, সিটি হলে সিটির নামটি লিখবেন। হাউস নাম্বার, এখানে হাউস নাম্বার জেনে থাকলে হাউস নাম্বারটি লিখে দেবেন। এরপর আছে স্ট্রিট, আপনাদের রাস্তার নামটি জানা থাকলে লিখবেন, নাহলে লেখার দরকার নেই। এরপর আছে পোস্ট অফিস, আপনাদের পোস্ট অফিসের নামটি এখানে লিখে দেবেন। এরপর আছে পিনকোড, আপনাদের পিনকোডটি এখানে দিয়ে দেবেন। এরপর আছে নাম্বার অফ ইয়ার্স ডুয়েলিং ইন ওয়েস্ট বেঙ্গল, যিনি অ্যাপ্লিকেন্ট তিনি কত বছর ধরে পশ্চিমবঙ্গে বাস করছেন সেই সালটি এখানে লিখে দেবেন। এরপর আছে মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেন্টের একটি মোবাইল নাম্বার এখানে লিখে দেবেন। এরপর আছে ইমেল আইডি, ইমেল আইডি থাকলে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। এরপর আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাপ্লিকেন্টের এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে। প্রথমে আছে ব্যাঙ্ক নেম, ব্যাঙ্কের নামটি এখানে লিখে দেবেন। এরপর আছে ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চের নামটি লিখবেন। তারপরে আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটি লিখবেন। এরপর আছে আইএফএসসি কোড, আইএফএসসি কোডটি এখানে লিখে দেবেন। নেক্সট আছে এই বক্সে টিক করতে হবে। প্রথমে দিয়েছে পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, আপনি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিচ্ছেন, টিক করবেন। এরপর আছে কপি অফ আধার কার্ড, আধার কার্ডের কপি দিচ্ছেন, এতে টিক করবেন। এরপর আছে এপিক কার্ড অথবা ভোটার কার্ডের কপি দিচ্ছেন, টিক করবেন। এরপর আছে কপি অফ কাস্ট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট থাকলে দিবেন, যদি দেন টিক করবেন। এরপর আছে কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যদি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেন তাহলে টিক করবেন। এরপর আছে কপি অফ ইনকাম সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন, তাহলে দিবেন, এতে টিক করবেন। এরপর আছে কপি অফ ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক, দিচ্ছেন তাই টিক করবেন। আদার্স কোনো ডকুমেন্টস দিলে এখানে মেনশন করে দেবেন, এখানে টিক করবেন। এরপর আছে সেলফ ডিক্লারেশন, যদি আপনি এই পেনশনগুলোর মধ্যে যে কোনো আগে পেয়ে থাকেন তাহলে সেই বক্সে টিক দেবেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে টিক দেওয়ার কোথাও দরকার নেই। এরপর ডেট এখানে বোস করিয়ে দেবেন, যে ডেটে ফর্মটি জমা করবেন। এরপর একটি সিগনেচার এখানে করে দেবেন, সিগনেচার না করতে পারলে আঙুলের ছাপ দিয়ে দেবেন। নিচে আর ফিল আপ করার কিছু দরকার নেই, নেক্সট পেজটাও ফিল আপ করার কিছু দরকার নেই, একদম লাস্ট পেজে চলে যাবেন। প্রথমে ইংলিশে দেওয়া রয়েছে, আমরা বাংলাটা ফিল আপ করব। প্রথমে দেওয়া রয়েছে আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র, প্রথমে আধার নাম্বারটি এখানে লিখে দেবেন।
তারপর এটি পড়ে নেবেন ভালো করে। তারপর দেওয়া আছে আধার নাম্বার ধারকের স্বাক্ষর, এখানে আবেদনকারীর একটি স্বাক্ষর করে দেবেন।